আসসালামু আলাইকুম। আজ আমরা এই ভিডিওতে দেখব টেক্সট ডাইরেকশন প্রপার্টি সম্পর্কে। ওকে, তো চলুন, এই জন্য আমি আগে থেকে কিছু কাজ করে রাখছি সময় বাঁচানোর জন্য। চলুন এই পেজের আউটপুটটা আগেরটা আমরা দেখে নিই, সিম্পল আউটপুট। সো আজ আমরা আউটপুট দেখার জন্য একটু অন্যভাবে দেখব। যারা ব্র্যাকেট ইউজ করেন তারা শুধু এটা করতে পারবেন, দেখেন। অথবা আর আপনারা যারা ব্র্যাকেট ইউজ না করেন তারা শুধু নর্মাল ভিউ করেন, তাহলেই হবে। ঠিক আছে, এতদিন আমরা যেভাবে করছি। বাট আজ ব্র্যাকেট যারা ইউজ করেন তারা চাইলে এইভাবে করতে পারেন। সেটা হচ্ছে এই দেখেন, রাইট ন্যাবে উপরে একটা প্লাস আইকন আছে। ঠিক আছে, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি কারেন্ট যেই পেজটা আপনি এডিটে আছিল সেটাই আপনার ওপেন হয়ে যাবে। ঠিক আছে, একটা গেস্ট ব্রাউজারের উইন্ডো দিয়ে আপনি। আর এটার ইউআরএলটা একটু ডিফারেন্ট হবে, আইপি অ্যাড্রেস দিয়ে এটা ইউআরএল হয়। ঠিক আছে, সো নো প্রবলেম, জিনিস একই। এই পেজটা আমাদের আউটপুট হয়ে গেছে। সো এইটা আমরা কেন করবো, এটার একটু সুবিধা আছে, সেটা হচ্ছে অটো রিফ্রেশ হয়ে যাবে আপনি যদি এটাতে ভিউ করেন। তো এই জন্য আমি একই সাথে দুইটাকে দেখবো। এই জন্য আমি এটাকে, এই উইন্ডোজটাকে একটু ছোট করব অ্যান্ড এটাকে একটু নিচে নামাবো অ্যান্ড কি বলে এটাকে মিনিমাইজ করি। দেন হচ্ছে আমার কোড এডিটরের উইন্ডোজটাও একটু ছোট করে নিব। ঠিক আছে, এভাবে একটু টেনে টেনে আপনার সাইজ মতো করে নেন, অর্ধেক স্ক্রিনে, হাফ স্ক্রিনে এটা করে নেন। দেন এটাকে আপনি চাইলে একটু কমিয়ে নিতে পারেন জায়গা বড় করার জন্য। দেন হচ্ছে আপনার ব্রাউজারটা ওপেন করেন। দেন এটাকেও আপনি আপনার আরেক ভাগে স্ক্রিনের এটাকে রাখতে পারেন। এটার সাইজ ঠিক করে নেন যতটুকু দরকার হয়। ঠিক আছে, জাস্ট আউটপুট দেখার জন্য, ইনপুট আউটপুট একসাথে আমরা দেখবো। সো এইখানে দেখেন, এখন আমাদের এটার আউটপুট হচ্ছে এই পেজটা। ওকে, তো এখন যদি আমরা এখানে দেখেন একটু টেস্ট করে নিই আগেরটাই, S2 যদি শুধু S2 কে টার্গেট করে যদি কালার দেই, যেটা আমরা আগেরটাই দেই, আগের গত ভিডিওতে দেখছিলাম, যদি রেড দেই, দেখেন অটোমেটিক এটা কিন্তু রেড হয়ে গেল। ঠিক আছে, আমার রিফ্রেশও করতে হয়নি। সো এটা হচ্ছে লাইভ প্রিভিউ একদম। ঠিক আছে, সো এইভাবে যদি আপনি দেখতে চান তাহলে এটা করতে পারেন, এই টেকনিকটা ইউজ করতে পারেন। তো চলুন আমরা আজকে দেখবো, এটা কেটে দিই। আমরা আজকে দেখবো হচ্ছে ডাইরেকশন প্রপার্টি। ওকে, তো সেম সিস্টেম, আমি S2 কে ডাইরেকশন দিতে চাচ্ছি। S2 টেক্সটটাকে আমি লেফট থেকে শুরু করতে চাবো। ঠিক আছে, এটা এখন লেফট থেকে আছে, আমি চাইলে এটা রাইট থেকেও ডাইরেকশন দিতে পারি। তো এই জন্য আমাদের সিম্পল, S2 কে আমরা সিলেক্ট করব ফার্স্টে, দেন হচ্ছে ডাইরেকশন প্রপার্টি লিখবো অ্যান্ড ডাইরেকশনের দুইটা আছে আপনার, লেফট টু রাইট। ঠিক আছে, LTR মানে যেটা ডিফল্ট থাকে। আরেকটা আপনি যেটা চেঞ্জ করতে পারেন সেটা হচ্ছে রাইট টু লেফট। ঠিক আছে, RTL। ওকে, সো এটা যদি দেন, দেখেন আপনার টেক্সটটা কিন্তু রাইট থেকে শুরু হবে। ঠিক আছে, আপনি একটু ব্রাউজ একটু বড় করি তাহলে দেখতে পারবেন এটা আগে এই সাইড থেকে শুরু ছিল, লেফট থেকে, এখন এটা রাইট থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, আপনি যদি এটাকে এখানে যদি আমরা টেক্সট কন্টেন্ট বাড়াই তাহলে দেখেন কি হয়, এটা রাইট সাইড থেকেই বাড়তে থাকবে। ঠিক আছে, এদিকে আসতে থাকবে আস্তে আস্তে। আগে কি হতো, এদিক থেকে লেফট সাইড থেকে রাইট সাইডে মানে বাড়তে থাকতো টেক্সট। ঠিক আছে, বাট এখন রাইট সাইড থেকে বাড়তে বাড়তে লেফট সাইডে আসতে থাকবে। ওকে, সো সিম্পল। আর আরেকটা প্রপার্টি যেটা আছে সেটা হচ্ছে লেফট টু রাইট, এটা ডিফল্ট থাকে, আপনি দিলেও এটা থাকে, না দিলেও এটা থাকে। ওকে, সো এখন যদি এটা আমরা দেখি, দেখেন অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে এটা। ওকে, তো আমরা আগের মতো করে নিই। সো আশা করি আপনি বুঝতে পারছেন ডাইরেকশন প্রপার্টিটা ভেরি সিম্পল। ঠিক আছে, তো এইটুকু আমি কেটে দিই। ওকে, তো যারা না বুঝছেন তারা কমেন্টে জানাবেন প্লিজ। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছুর সাথে। আল্লাহ হাফেজ।